আমার রাসূল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলে গেছেন তোমরা মনে রেখো কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন। তাহলে আমি কি মনে করব সেই সময় আমরা চলে এসেছি? ওনার বয়সটা গতকালকে অসংখ্য টেলিভিশনে দেখলাম, আজকেও সকালে দেখলাম, উনি অপ্রাপ্ত একটা মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে ধরা পড়ছে। এত আস্তে নাউজুবিল্লাহ। তাও কি একটা নরমাল হোটেলে ধরা পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন জানেন? কারণ ওই লোকটা 70 উপরে বয়স, মাথায় কিন্তু সুন্দর টুপি, এই মুখ বড়া কিন্তু তার দাড়ি, কিন্তু সে যৌবনকালে যেটা করতে চায় বা পারে এটা কি 40-এর পরেও কি সেটা পারা যায়? আস্তে আস্তে মাইনাস হতে থাকে সব কিছু। যাক, আমি কথা বাড়াতে চাই না। অত্যন্ত দুঃখ পেলাম, সাংবাদিক এবং অনেক মানুষ যখন ওনাকে এসে ধরলেন, উনি বললেন এটা ওনার ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি উনি না একটা এমপি, একটা আসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি যদি বলে যেটা ভুল হয়েছে, এই ভুল কি জাতি মেনে নেওয়ার কথা? কথা বলেন। উনিও যদি নারীর প্রতি আসক্ত হয়, ওনার মধ্যে যদি নারীর প্রতি লোভ থাকে, তাহলে ওনার জুনিয়র লেভেলের যেই ওনার যে ছেলেফেলেরা আছে, কর্মচারীরা আছে, ওনারা যদি এইসব ধরনের কাজ করে, আমার মনে হয় উনি বলে দিবে ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমার থিঙ্কিং মানে আমার চিন্তা, উনি এটা কি বলবে? জাস্ট এটা একটা অ্যাক্সিডেন্ট। অথবা তিনি বলবে জাস্ট এটা তার পার্সোনাল ওপিনিয়ন। বলে দিতে পারে তো, কারণ আগে যখন ইতিপূর্বে আমরা আলেমোলামারা, অসংখ্য আলেমোলামারা যখন বক্তব্য দিয়েছিলেন, একজন বলেছিলেন এখন তিনি এমপি হয়েছেন, পার্লামেন্টে যায় আমি দেখলে হাসি। একজন বলেছিলেন আমি অর্ডার করলে সূর্য দাঁড়িয়ে যায়। আপনি অর্ডার করে আপনার যে সাতকানিয়ার বন্যা থামাতে পারলেন না কেন? ঠিক কেন বলেন? আপনি বললে তো সূর্য থেমে যায়, দাঁড়িয়ে যায়, তাহলে আপনি অর্ডার করে বন্যাটা থামাতে পারলেন না কেন? মৃত্যু ব্যক্তিকে লাশ পর্যন্ত আপনার ভেলায় চড়াইতে হয়েছে। আপনি তো চেয়ে চেয়ে দেখেছেন, আপনার ভূমিকা তো দেখি নাই। আপনারা হচ্ছেন ওই মানুষ। আমার কথা হলো আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু আপনি ইসলামকে আনবেন কেন? আপনাদের কারণে আমরা পর্যন্ত লজ্জা পাই। কারণ সাধারণ মানুষ তো মনে করে হুজুর, কিন্তু হুজুরের মধ্যে যে ক্লাস আছে এইটা কিন্তু কম্পেয়ার করতে পারে না সকল সাধারণ মানুষ। ঠিক কিনা বলেন? তাদের জন্য আমরা লজ্জা পাই। একটা অপ্রাপ্ত বয়স্ক, আজকে আবার খবর পেলাম বলতেছে এটা আমার বিবাহিত স্ত্রী। তাহলে ওনার বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে যেতে হবে কেন? কথা বলেন না কেন? যদি আপনার বিবাহিত স্ত্রী হয় তাহলে হোটেলে যেতে হবে কেন? আবার মানুষ যখন মানুষের